আজকের ভিডিওতে রয়েছে কলকাতার কাছের এক নতুন সমুদ্র সৈকতের কথা। বলা ভালো, সমুদ্রের পাশে ম্যানগ্রোভের ছোঁয়ায় সবুজ প্রকৃতির মাঝে এক অজ গ্রাম, যেখানে সরল গ্রাম্য জীবনের মাঝে চলে একটু চাষবাস ও মাছ ধরা। আর সেখানেই রয়েছে একটা বিচ স্টে। ম্যানগ্রোভের জঙ্গল পেরিয়ে নিরিবিলি একটা সি বিচ, বালুতটে লাল কাঁকড়া ও নানান পাখি, পাশেই বিশাল চওড়া সপ্তমুখী নদীর খাঁড়ি মিশেছে সমুদ্রে। নদীর ওপারে সুন্দরবন, নৌকায় চড়ে পৌঁছে যাওয়া মোহনায় জেগে ওঠা এক নির্জন দ্বীপে। আমরা দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ডে। বকখালি ফ্রেজারগঞ্জ যে দ্বীপে অবস্থিত, তারই দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এই জায়গা লালগঞ্জ সি বিচ। শহুরে জীবন থেকে অনেক দূরে সুন্দরবনের ছোঁয়ায় সামুদ্রিক পাখিদের সান্নিধ্যে একটি বা দুটি দিন কাটানোর এক দারুণ জায়গা। বিস্তারিত বৃত্তান্তের জন্য একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। সকাল সকাল নিজেদের গাড়িতে চড়ে বেরিয়ে পড়লাম লালগঞ্জ সি বিচের উদ্দেশ্যে। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন সি বিচের সন্ধানে। সামনেই নামখানা, আর আগে রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী। সেই নদী ক্রস করে আমরা এগিয়ে চলব। কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে তারপর কাকদ্বীপ হয়ে নামখানা। মাত্র কয়েক বছর হলো হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নির্মিত হয়েছে ব্রিজ, যার উপর দিয়ে সরাসরি গাড়ি চলে যায় বকখালি যে দ্বীপে অবস্থিত সেই দ্বীপে। ওপারে পৌঁছে সবুজ প্রকৃতির বুক চিরে চলে গেছে রাস্তা। সেই পথে বকখালি পৌঁছানোর ঠিক আগে 10 মাইল ব্রিজ থেকে বাঁ দিকে চলে গেছে লালগঞ্জের রাস্তা। গ্রামের পথ। কলকাতার বিধাননগর অঞ্চল থেকে লালগঞ্জের দূরত্ব 120 কিলোমিটার মতো। প্রায় 4.5 ঘন্টা যাত্রার পর পৌঁছলাম একেবারে গ্রাম্য পরিবেশের মাঝে ঘরে বাইরে বিচ স্টেতে। বেশ নিরিবিলি পরিবেশে গ্রাম্য প্রকৃতির মাঝে ছিমছাম এই স্টেটা। এখানে রয়েছে টেন্ট অ্যাকোমোডেশন। রয়েছে 2 রকমের টেন্ট, ডোম টেন্ট ও প্রিমিয়াম টেন্ট। আমরা চলে এসেছি লালগঞ্জের ঘরে বাইরে বিচ স্টেতে। এই হচ্ছে টেন্ট অ্যাকোমোডেশন। আমরা রয়েছি এই টেন্টটাতে, আর এটা একদম বকখালির কাছেই। দেখে নেওয়া যাক টেন্টের ভিতরটা। এখানে আসার সাথে সাথে আমাদেরকে কতগুলো মাজার প্যাকেট দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটা ওয়েলকাম কিট, এর মধ্যে কিছু জিনিস আছে, টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি, সাবান, এই সমস্ত রয়েছে। গরমকালের জন্য এখানে কুলারের ফেসিলিটি রয়েছে, টেবিল ফ্যানও রয়েছে, রয়েছে 2টো বেড। অনেকটাই স্পেশিয়াস টেন্টটা। আমরা অবশ্য এখানে রাতে থাকছি না, এসেছি ডে আউটিংয়ে। একটাই সমস্যা হলো যে এই স্টেতে অ্যাটাচ টয়লেট নেই। রয়েছে 3টি কমন টয়লেট। পরিবার নিয়ে এলে যাদের কমন টয়লেটে অসুবিধা আছে, তারা এখানে নাইট স্টে না করে ডে আউটিংয়ে ঘুরে যেতে পারে আমাদের মতো। সমুদ্র দেখে লাঞ্চ, কয়েক ঘন্টা টেন্টে বিশ্রাম নিয়ে সন্ধ্যার পর ঘরে ফেরা। স্টেটার পাশেই শুরু হয়েছে বিস্তৃত ম্যানগ্রোভের জঙ্গল। যেন অসাধারণ এক সবুজের রাজ্যে চলে এসেছি। লাঞ্চের এখন দেরি আছে, তাই পায়ে পায়ে চললাম সি বিচের দিকে। এখান থেকে ম্যানগ্রোভের জঙ্গল পেরিয়ে হেঁটে মিনিট 5 সি বিচ। তার মধ্যে দিয়েই পথ গিয়েছে সমুদ্রের দিকে। সেদিক থেকেই আসছে 2-1টা মাছের ট্রলার। 2-3 মিনিট ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে চলে পৌঁছানো সি বিচে।
সাদা বালির নিরিবিলি এক বিস্তৃত সি বিচ। এই বিচটার আরেক নাম কালিস্থান বিচ। সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। ওই সামনে দেখা যাচ্ছে একটা বালির রেখার মতো, যেন একটা দ্বীপ জেগে রয়েছে। আর এর পাশে রয়েছে নদীর মোহনা, আর নদীর ওই পারে রয়েছে লথিয়ান আইল্যান্ড। পাশেই বিশাল চওড়া সপ্তমুখী নদীর খাড়ি মিশেছে সমুদ্রে। এটা বকখালির যে দ্বীপটা তার পশ্চিম পারে অবস্থিত এই জায়গাটা। নদীর ওপারে যে সবুজ রেখাটা দেখা যায় সেটা সুন্দরবনের লথিয়ান আইল্যান্ড। সি বিচে অসংখ্য লাল কাঁকড়া। নোঙর করা বেশ কয়েকটা মাছ ধরার ট্রলার। এত সব থাকলেও যে সময় বিচে পৌঁছালাম সে সময় শুধু সমুদ্রটাই নেই, জল সরে গেছে বহু দূরে। এই অঞ্চলের বীজগুলোতে জোয়ার ভাটা অনুযায়ী দিনের অর্ধেক সময় সমুদ্রের জল দূরে সরে যায় ও বাকি অর্ধেক সময় জল থাকে বিচে। সমুদ্রের ধার দিয়ে হেঁটে চলেছি আমরা। আর বিচের এখন জলটা কমে গেছে। এখানে এই বালির মধ্যে আর জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে অনেক পাখি। বেশ কিছু প্লোভার জাতীয় পাখি ঘুরে বেড়াচ্ছে, আছে বক আর অন্যান্য সামুদ্রিক পাখি। ওই দেখো লাল কাঁকড়া। আর এই এটা একদম সাদা বালির বিচ, ধনুকের মতন বেঁকে গেছে বিচটা। এখানে পিছনে একটা নদীর মোহনা আছে। নদীর ওপারটা হচ্ছে সুন্দরবন, একদম ভার্জিন বিচটা। ওই পিছনের দিকটাতে এখন মাছ ধরার কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, মাছ এসে নিয়ে যাচ্ছে এখান থেকে, এই ট্রলারগুলোর থেকে। আদারওয়াইজ জায়গাটা খুব নিরিবিলি, একদম খুব শান্ত বিচ এটা। জল সরে যাওয়ায় অনেকটা প্রশস্ত বালুকা বেলায় দেখা যাচ্ছে এক ঝাঁক গোল্ডেন প্লোভার ও বক। সামনে নদী ও সমুদ্র যেখানে মিশেছে সেখানে বালির চর জেগে একটা ছোট্ট দ্বীপের মতো দূর থেকে দেখা যায়। শীতকাল হওয়ায় বিচের একদিকে চলছে শুটকি মাছের কারবার, সাথে একটু গন্ধ ফ্রি। এই যা বিচটা ডান দিকে অনেকটা ধনুকের মতো বেঁকে গেছে। ধনুকের একেবারে শেষ প্রান্তে অনেকটা দূরে হেনরি আইল্যান্ডের বিচ। কলকাতার কাছে পর্যটন মানচিত্রে একেবারে নবতম সংযোজন এই লালগঞ্জের কালিস্থান বিচ। সামান্য দূরেই জনপ্রিয় সমুদ্র সৈকত বকখালি ও হেনরি আইল্যান্ড হলেও এখানে কিন্তু এখনো পর্যটকের সংখ্যা খুবই কম। শহুরে কোলাহল থেকে অনেক দূরে নিরিবিলিতে সমুদ্রের সান্নিধ্য পেতে হলে আসতে হবে এই লালগঞ্জ। স্টেতে ফিরে এবার লাঞ্চ। স্থানীয় এক পরিবারের জমিতেই তৈরি এই স্টে। কলকাতার একজন লিজ নিলেও এখানে সেই পরিবারই থাকা খাওয়া ও বাকি সবকিছুর তত্ত্বাবধানে। ঘরে বাইরের ডে আউটিংয়ের প্যাকেজে টেন্টে থাকা, ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ ও বিকেলের চা স্ন্যাক্স সহ খরচ প্রিমিয়াম টেন্টে জনপ্রতি 750 টাকা ও ডোম টেন্টের ক্ষেত্রে জনপ্রতি 600 টাকা। নাইট স্টে করলে ডিনার ও পরদিনই সকালের ব্রেকফাস্ট সহযোগে খরচ প্রিমিয়াম টেন্টে জনপ্রতি 1500 টাকা ও ডোম টেন্টে 1200 টাকা। আমুদি মাছ ভাজা।
স্থানীয় পরিবারটি বেশ ভালোই আয়োজন করেছে আমাদের মধ্যাহ্নভোজের। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, তরকারি, আমুদি মাছ ভাজা, পমফ্রেট কারি ও শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি। লালগঞ্জের আরেক আকর্ষণ নদীর খাঁড়িতে নৌকা চড়া। দুপুরের লাঞ্চ সেরে বিচ স্টের ব্যবস্থাপনায় টোটোয় চড়ে খানিক দূরে চললাম নদীর খাঁড়ির পাশে এক নৌকার ঘাটে। গ্রামের মধ্যে দিয়ে পথ, গ্রামের কাঁচা এবড়ো খেবড়ো রাস্তা ধরে চলল টোটো। চোখে পড়ল লালগঞ্জের আরেকটা থাকার জায়গা, ভোরের আলো হোমস্টে। সমুদ্র সৈকতের পাশেই ভিলেজ ট্যুরিজম তৈরি হয়েছে লালগঞ্জে। হোমস্টে থেকে টোটো করে আমরা চলে এসেছি নদীর ধারে। এখান থেকে আমরা 1 ঘন্টার বোট রাইডে যাব। এবার নৌকা বিহারের পালা। ভটভটি নৌকায় ভেসে পড়লাম সপ্তমুখী নদীতে। খাঁড়ির মধ্যে দিয়ে পাড়ি দেওয়া সমুদ্রের দিকে। পৌঁছলাম দূর থেকে দেখা মোহনায় সেই ছোট্ট দ্বীপটায়। নেমে পড়লাম জলের মাঝের দ্বীপে। খাঁজ কাটা বালি, চারপাশে নীল জলরাশি। এখানেই নদী মিশেছে সমুদ্রে। আমরা দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ডে, একটা দ্বীপ, একটা বালির চর, তার একটা দ্বীপের মতো হয়ে গেছে। এই দিক থেকে এসে মিশছে, সমুদ্রে মিশছে সপ্তমুখী নদী। এই জায়গাটা ঠিক নদী যেখানে সমুদ্রে মিশছে ঠিক সেই জায়গায় একটা দ্বীপ তৈরি হয়েছে। আর এই পাশে পিছনে হচ্ছে লালগঞ্জ বিচ, যেখানে আমরা এসেছি। আর ওই দূর থেকে পিছনের ওইখান থেকে আমরা নৌকায় উঠে এই নদীর খাঁড়ি হয়ে খানিকটা এসে তারপর এই মোহনা, এই দ্বীপটা এসেছি। ভীষণ সুন্দর একটা জায়গা, চারিদিকে জল। এই সপ্তমুখী নদীর মোহনার ওপারে যেটা দেখা যাচ্ছে যে দ্বীপটা, সেটা হলো ওই সুন্দরবনের লথিয়ান আইল্যান্ড। ওখানে নামা এখন নিষেধ আছে ফরেস্ট ডিপার্টমেন্টের। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে জল, মাছ ধরার নৌকো ঘুরছে দু একটা। আর আমরা এসেছি ওই দূরের ওই জায়গাটা থেকে আমরা এসেছি। এখানে একদম ফাঁকা নির্জন দ্বীপটা, তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। শুধু আমরাই রয়েছি, আর কেউ নেই এখানে। আর আমাদের ওই নৌকাটায় করে আমরা এসেছি, পিছনের নৌকাটা এসেছি। অপরাহ্নে এই নির্জন দ্বীপে সময় কাটাতে বেশ লাগছিল। এখন ভাটার সময়। শুনলাম জোয়ারের সময় এই দ্বীপের অনেকটাই ডুবে যায় সমুদ্রে। আশেপাশের জলে ভেসে চলেছে দু একটা মাছ ধরার নৌকো ও ট্রলার। এখান থেকে নদীর ওপারের লথিয়ান আইল্যান্ড অনেকটা স্পষ্ট দেখা যায়। রেস্ট্রিক্টেড এরিয়া হওয়ায় ও দ্বীপে অবশ্য নামা বারণ। আমরা ছাড়া জনমানব তেমন কেউ নেই, তবে আছে কয়েক ঝাঁক পাখি। একটু দূরে কিছু লিটল রিং প্লোভার ও ইউরেশিয়ান হুইমব্রেল। আমাদের দেখে যেন পোজ দিয়ে খানিক উড়ে নিল এই ইউরেশিয়ান হুইমব্রেল।
পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য, নীল জলে তার ছটা লেগে অপূর্ব দৃশ্যের মূর্ছনা। ভাটার শেষে জোয়ারের জল আসতে শুরু করলো। দিনের শেষে এবার এই দ্বীপ ছেড়ে ফেরার পালা। ফেরার সময় দেখা মিলল মাছ ধরার জাল সমেত এক নৌকার। এই যে চকচকে চকচকে মাছগুলো সব আটকে রয়েছে জালের মধ্যে, সেগুলো ঝাড়ছে। এই ভাটার সময় জালটা পেতে রেখেছিল, জোয়ার আসতেই জালটা তুলে দিল। ছোট ছোট চুনো মাছ রয়েছে। ঝাড়ছে বাবা, কত মাছ উঠেছে দেখো, জালের তলাটা ভর্তি। সারাদিন ধরে মাছ ধরার পর এখন জাল থেকে মাছ নামিয়ে ভরা হচ্ছে নৌকোয়। সবই চুনো মাছই রয়েছে না? কত মাছ আছে, মোরলা টাইপের। এটাতে বিষ আছে গো। হ্যাঁ বিষ আছে, ঠিক আছে। হ্যাঁ বিষ আছে তো, জাপানে সেই কুকু মাছ বলে, অরিজিনাল কুকু এটা, কিন্তু এটা কাঁটাটা নয়। হ্যাঁ জাপানিজ, ওই দেখুন ওই এটা কাঁটা নেই কিন্তু এটা। হ্যাঁ আর কি মাছ উঠেছে? চুনো মাছ, সব চুনো মাছ। মাছ বেশি আসে। শেষ বিকেলে ফিরে চলা নদীর পাড়ে। এইগুলো লাল চিংড়ি, ওগুলো সাদা। আচ্ছা, কাঁকড়াও আছে। ওইদিকে এ সময় সারাদিনে নদীর মোহনা থেকে ধরা মাছ জমা করা হয়েছে নদীর পাড়ে। আর ওইগুলো কি রয়েছে অনেক চিংড়ি। লবস্টার বলে, বাচ্চা। ও এই যে লম্বাটে টাইপের, হ্যাঁ জিভের মতন, বাঁশ পাতা বলে। সবে সবে মাছগুলো ধরে নিয়ে আসা আছে। ওই যে আমাদের টোটো এসে গেছে, বিভিন্ন রকমের চিংড়ি মাছ। এগুলো কত করে বেচেন আপনারা? এই সাদা চিংড়ি, লাল চিংড়ি 100 টাকা। আচ্ছা, আচ্ছা কি পুজো? কালী পুজো। বিচ স্টেতে ফিরে সন্ধ্যার মুখে আরেকবার চললাম সি বিচে। ম্যানগ্রোভের জঙ্গলটার মধ্যে শীতল পরশ, একটু যেন গা ছমছমে ভাব। সারা দিনের কাজ সেরে গ্রামের মানুষ ঘরে ফেরার পথে। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ছে ঠান্ডার অনুভূতি। টেন্টে ফিরে খানিক বিশ্রাম, তারপর দিয়ে গেল চা, সাথে মুড়ি পকোড়া। সন্ধ্যার জলযোগ সেরে এবার ঘরে ফেরার পালা। মন চাইছিল না এত তাড়াতাড়ি এমন জায়গা ছেড়ে চলে যেতে, কিন্তু এবার তো বেরোতেই হবে রাতের মধ্যে বাড়িতে ফেরার জন্য।
একদিনের বেড়ানোয় কলকাতার কাছের এক সমুদ্র সৈকত, নদীর মোহনা, দ্বীপ ও গ্রাম্য পরিবেশে কাটিয়ে এক দারুণ অভিজ্ঞতা নিয়ে এবার কলকাতা ফেরা।